হাই এভরিওয়ান, এটা ছিল আমার বার্থডের দিনের বিকেল। তো তোমরা তো দেখলেই দিদিরা ওদের ঘর সাজাচ্ছে। তো তারপরে আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল, আর তারপরে আমি এদিকে এসে রেডি হয়ে নিলাম। আর তারপরে এই যে আমার সব বোনরা ভাইরা আসছিল একে একে সন্ধ্যাবেলা। আর তারপরে এই যে আমার মামি এসে আমাকে গিফট দিয়ে দিল। তারপরে আমার বান্ধবীরা চলে এসেছিলো, ওরাও এসে গিফট দিয়ে দিল। আর এই যে তিন্নি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সব কিছু। তারপরে আমার বোনও দিয়ে দিল আমাকে গিফট। তো তারপরে আমি ঘরে ঢুকতে তো পুরো অবাক হয়ে গেছি। আমি ভাবতে পারিনি যে দিদিরা এত সুন্দর করে ঘরটা সাজাবে। খুবই পছন্দ হয়েছে আমার ঘর সাজানোটা। সত্যি আমি খুব খুশি হয়েছি ঘরটা দেখে, এত সুন্দর করে সাজিয়েছিল। তো তারপরে দিদির বান্ধবীরা এসেছিল, তো তারপরে আমি কেক কাটিং করে নিলাম। তো তারপরে এই যে আমার দিদি আমার জন্য এত সুন্দর একটা গিফট এনেছে। আমি আশাও করিনি যে আমাকে এই গিফটটা দেবে। আমার খুবই পছন্দ হয়েছে, আমি একদম অবাক হয়ে গেছিলাম গিফটটা দেখে। আমার খুবই পছন্দ হয়েছিল গিফটটা। তো তারপরে খাওয়া দাওয়া করে সবাই এদিকে চলে গেল। তারপরে আমিও খাওয়া দাওয়া করে নিলাম। আর আজকে মেনুতে ভাত, পাঁপড় ভাজা, ডাল, মাছের কালিয়া, চিকেন আর পায়েস আর মিষ্টি। তো খাওয়া দাওয়া করে আমার আর ধৈর্য হচ্ছিল না, তাই 12টা সাড়ে 12টার দিকে আমি গিফটগুলো খুলে নিলাম। তো এখন বাজে রাত্রি 12টা মতন, আর এখন আমি বসেছি গিফট আনবক্সিং করতে। আর এই যে এই গিফটটা দিয়েছে আমার দিদি, এই পুতুলটা। তারপরে এটা আমার বান্ধবী দিয়েছে একটা, প্রিয়া। এই যে কাপ। এটা মৌ দিয়েছে। আর এটা দিয়েছে আমার একটা বুনু। আমার দিদি বান্ধবী আমাকে গিফট করেছে। আর এই যে এই খাতার পেনটা আমার একটা দিয়ে দিয়েছে। আর এটা আমার একটা ফ্রেন্ড দিয়ে আমাকে গিফট করেছে একটা। এই ব্যাগটা সেখান থেকে নিতে হবে। একটা সেলিব্রেশন পেয়েছি চকলেট। গিফট আনবক্সিং করতে তো আমার খুবই ভালো লাগে, তাই আমি রাতেই গিফট আনবক্সিং করেছিলাম। তো চলো টাটা।